পাবেন রেলেভেন্ট পুলিশ চ্যানেল। হ্যাঁ, এতটা খুশি তার কারণ একটা খুশির খবর তোমাদের জন্য কিন্তু নিয়ে আসলাম আজকে। দেখো, WBPRBর আন্ডারে বিগত যে এক্সামগুলো হয়েছে, মানে পুলিশের যে এক্সামসগুলো হয়েছে, সেখানে করাপশন, শুধু WBPRB কেন, WBPSC, ফুড এসআই, মানে বড় একটা ওয়েস্ট বেঙ্গলের চোখ, মানে বুকে বলতে পারো একটা সবচেয়ে বড় স্ক্যামের পরীক্ষা হয়েছিল ফুড এসআই, যেটা লাস্ট কদিন আগে হলো। তো সেখানে দাঁড়িয়ে বলতে পারো যে শুধুই বছরের জন্য এরকম হচ্ছে, একদমই নয়। বিগত প্রায় 5-6 বছর ধরে একটা ডেটা বলছে সারা ভারতের 15টা রাজ্যে প্রায় 41টার উপরে এক্সামে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। এবার শুধু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট লেভেলের এক্সামই নয়, তোমরা যদি জানো বা সবাই জানো আশা করি, নিট মানে ডাক্তার হওয়ার যে পরীক্ষা, এবছর নিটে বড়সড় স্ক্যাম, এবং সেখানে সুপ্রিম কোর্ট অবধি যায় এবং ছাত্রছাত্রীরা, এবং সেখানে সুপ্রিম কোর্ট রায়ে বলছে যে হ্যাঁ সত্যি স্ক্যাম হয়েছে, নিটের কোশ্চেন ফাঁস হচ্ছে। এবং এই বললাম যে আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আছেই, তার পাশাপাশি সমগ্র ভারতেই এই কোশ্চেন পেপার লিক হওয়ার ব্যাপার, প্রত্যেকটা এক্সাম হচ্ছে তার কোশ্চেন পেপার লিক হচ্ছে, যে কোনো কম্পিটিটিভ এক্সাম হচ্ছে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। এবার সেটা কখনো বড়সড় আকারে সবার সামনে প্রকাশ পাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়ার থ্রু দিয়ে, কখনো প্রকাশ পাচ্ছে না। এবং এই যে বললাম, এই ঘটনাটা আজকে বা 1 বছর 1.5 বছরের গল্প নয়, প্রায় 6-7 বছর ধরে এর পরিমাণ অনেক বেড়েছে। তো সেখানে দাঁড়িয়ে রিসেন্টলি, তোমরা জানো কি জানো না, যারা জানো না মন দিয়ে শুনে নাও, একটা অ্যাক্ট পাস হয় যার নাম হচ্ছে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। এটা পাশ হয়েছে 21শে জুন, এই 2024-এর 21শে জুন। এবং এই অ্যাক্টে কিন্তু অনেক কড়াকড়ি এসছে এই এক্সাম ফাঁসের ব্যাপারে, এক্সামের প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে, যাতে করে প্রশ্নপত্র ফাঁস না হয় সেটাকে রোখার জন্যই কিন্তু এই অ্যাক্টটা। এবং এই অ্যাক্টের সুফল অলরেডি মেলা শুরু করে দিয়েছে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, লাস্ট ANM JNM এর এক্সাম, সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়নি। এটা ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে, যেটা 6-7 বছরের এক্সামের একটা বড়সড় ব্যাপার যে প্রশ্নপত্র ফাঁস, সেটা WBPRB হোক, WBPSC হোক, যে কোনো এক্সাম প্রশ্নপত্র ফাঁস, সেটা কিন্তু হয়নি। মানে এটা একটা আশার আলো। WBPRBর এক্সাম এবার যেটা হতে চলেছে আশার আলো। দেখো, তোমরা কদিন আগে আন্দোলন এন্ড এভরিথিং করেছো, সেই আন্দোলনের সুফলও বলতে পারো এটা। শুধু আন্দোলনের সুফল নয়, তার পাশাপাশি এই অ্যাক্টের সুফল। অনেকে হয়তো জানোই না এই পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট সম্পর্কে, যে অ্যাক্ট কিন্তু আস্তে আস্তে এই সিস্টেমটাকে অনেকটাই বদলে দেবে বলে আশা রাখছি, এবং বদলানো শুরু হয়েছে। এবার দেখো আস্তে আস্তে কি হতে থাকে। এবং এটুকু বলতে পারি, আপকামিং পুলিশের যে পরীক্ষা, যেটা অলরেডি তিনখানা পরীক্ষা বলতে পারো ঝুলে বসে রয়েছে, একটা কনস্টেবলের এক্সাম WBPর, আর একটা হচ্ছে তোমার কেপির প্রিলিমিনারি এক্সাম, মানে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম, এবং WBPSI এর এক্সাম, সবকটা কিন্তু ঝুলে বসে রয়েছে। কবে হবে কোনো নিশ্চয়তা ছিল না। আন্দোলনের পর আমি তোমাদেরকে জানিয়েছিলাম, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলও তোমাদেরকে জানিয়েছেন যে এক্সাম হতে চলেছে মোটামুটিভাবে সেপ্টেম্বরে, যেটা কিন্তু অলরেডি তোমরা দেখবে যে WBPRBও মোটামুটি বলেছিল যে সেপ্টেম্বরের প্রথম দিকে এক্সাম হবে। বাট হ্যাঁ, সেটার সম্ভাবনা যে ছিল না, সেটা কিন্তু লাস্ট একটা ছোট্ট ইনফরমেশন সেখানে বলেছিলাম যে সেপ্টেম্বরের শেষে হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারছে, কারণ সেপ্টেম্বরের মিডল মানে 15ই সেপ্টেম্বর মিসটেনিয়াস এক্সাম, তো ওই সময় তো হচ্ছে না, শেষের দিকে হওয়ার একটা প্রবাবিলিটিস থাকতে পারে। তবে এখন যে পরিস্থিতি, এবং যেহেতু ওবিসির ব্যাপারটা নিয়ে আমাদের জানো রাজ্যে হাইকোর্ট যেটা ঘোষণা করেছে, 5 লাখ পরীক্ষার্থীর ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন, সেটা একটা পরীক্ষার ব্যাপার, মানে সেটার জন্য ঝুলে রয়েছে সব কিছু। তো সেই সব দিক বিচার করে যদি বলা যায়, সত্যি বলতে সেপ্টেম্বরে এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। তবে আমাদের অক্টোবর মাসের ফার্স্ট উইকেই পুজো, খুব সম্ভবত 10ই অক্টোবর এবছর পুজো পড়েছে, তো মানে পুজো শুরু হচ্ছে, দুর্গা পুজো। তো পুজো মিটে গেলেই এক্সাম কিন্তু হচ্ছে, এবং ব্যাক টু ব্যাক তখন এক্সাম হবে। হয়তো SI এর এক্সামটা এবছর হবে না, মানে এবছর মিনস 2024 হবে না, 2025 জানুয়ারির হয়তো হওয়ার সম্ভাবনা। তবে প্রথমে তোমার কলকাতা পুলিশ এবং WBP কনস্টেবল, এই দুটো এক্সাম একদমই পুজোর পরপর হতে চলেছে, এটুকু তোমাদেরকে প্রত্যেককে জানিয়ে রাখছি। মানে তোমরা তো দুশ্চিন্তায় ছিলে, এবার দুশ্চিন্তার কারণ দুটো জিনিস উদ্রেক করেছে তোমাদের মনে, যে দুশ্চিন্তা থেকে মনে জন্ম নিয়েছে যে কি হবে, প্রিপারেশান নেব না, চলো অন্য কিছু করি, বা ডিপ্রেশনে ভুগি। অলরেডি অনেকে ডিপ্রেসড হয়ে আমাদেরকে মেসেজ করেছো, ফোন কল, স্যার কী করব, আদেও কি এক্সাম হবে না, অন্য কিছুতে শিফট করব, অন্য কিছু পড়াশোনা করব। যেখানেই যাচ্ছ সেখানেই করাপশান অ্যান্ড করাপশান। তো এই করাপশান থেকে আশা রাখা যায় এবার বলতে পারো বাঁচোয়া, কারণ যে প্রশ্নপত্রগুলো আস্তে আস্তে, দেখো প্রশ্নপত্র ফাঁস যাদের করার টেন্ডেন্সি, তুমি যত জায়গায় জানো কোশ্চেনপত্র ফাঁস করার মতো তারা মানে
পদক্ষেপ নেবে, কিন্তু সেই পদক্ষেপ এই লাস্ট এএনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু দেখা গেল মেলেনি। তো এটা একটা সত্যি বলতে আশারও, যারা দীর্ঘদিন মানে মাথার ঘাম পায়ে ফেলে রাত জেগে দিন জেগে সব কিছু তোমার মানে কি বলবো এই বয়সে যেটা হয়ে থাকে তোমাদের প্রেম ভালোবাসা সবাইকে ছেড়ে পরিবারের কথা মাথায় রেখে পরিবারের মানে মুখে হাসি ফোটানোর জন্য নিজের কাছের মানুষকে পাওয়ার জন্য সবকিছু ছেড়ে ছুড়ে সারাদিন সারা রাত জেগে তোমরা যখন পড়াশোনা করো, তারপর যখন রেজাল্ট পাও যে না সব শেষ, রেজাল্ট পরীক্ষা তো খুব ভালো দিয়ে আসছো, কিন্তু পরীক্ষা দিয়ে আসার পরে যেটা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস, যার পাওয়ার কোনো সব প্রবলিটি ছিল না সে হয়ে যাচ্ছে আজকে ভালো কিছু বা চাকরি হয়ে যাচ্ছে। এবং এটা শুধুমাত্র বলবো না ডাব্লিউবিপিআরবির ঘটনা, ডাব্লিউবিপিএসসির ঘটনা, ডাব্লিউবিপিএসসির ডাব্লিউবিসিএস এত বড় একটা এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের টপ মানে সবচেয়ে বড় এক্সাম, সেই এক্সামও তোমরা জানো সাদা খাতা জমা দিয়ে সে আজকে ভিডিও, বলার কিছু নেই, সবাই জানো, নাম করছি না কারণ একটা ব্যাপার তো থাকেই। তো এই ঘটনাগুলো তো দীর্ঘদিনের ঘটনা, তো এর বোধহয় কোথায় শেষ হওয়া দরকার। দেখো মানে যখন কেউ উত্তরোত্তর বৃদ্ধি পায়, মানে যখন সব কিছু শেষ হয়ে যায় চরম সীমায় পৌঁছয়, তার একটা কিন্তু বিনাশ আছেই। তো এই বিনাশ হয়তো শুরু করেছে, এবং এর জন্য বলছি ভবিষ্যৎ আশা রাখা যায় না, ভবিষ্যতে তোমাদের জন্য ভালো হতে চলেছে। যারা সঠিকভাবে প্রিপারেশন নিচ্ছ, একদম মানে সৎভাবে প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভালো হতেই হবে, এবং সেটাই তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং তোমাদের যেটা লিখেছি যে আশার আলো ডাব্লিউবিপিআরবি স্টুডেন্টদের জন্য, কারণ প্রশ্নপত্র ফাঁস অলরেডি রোখা শুরু হয়ে গিয়েছে, এবং ভবিষ্যৎ এবার যারা পরীক্ষা সঠিকভাবে দেবে তারাই চাকরিটা পাবে। তাই যারা এখনো বসেছিলে ডিপ্রেশনে ভুগছিলে তাদেরকে বলবো আর বসে থেকো না, এবার ওঠো, জাগো, নিজের কাজ করো, কর্ম করো, এবং তুমি তোমার ফল পাবে। তো কবে হতে পারে এক্সাম, তোমাদের যেটা একটু আগেই বললাম, কেপি এবং কেপি প্রিলি মানে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম এবং ডাব্লিউবিপি কনস্টেবল, এই দুটো এক্সাম তোমার হতে চলেছে ঠিক পুজোর পরই কিন্তু এক্সাম হওয়ার মানে হবে, এটা দেখে নিও। কিন্তু হ্যাঁ, এসআই এর এক্সাম হয়তো ডিসেম্বরে হতে পারে, তবে ডিসেম্বরে যেহেতু ডাব্লিউবিসিএস রয়েছে 15 ডিসেম্বর টেন্টেটিভ ডেট, পিএসসি অলরেডি ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিয়েছে, তাই ডিসেম্বর হওয়ার সম্ভাবনা একটু বলতে কমই রয়েছে, জানুয়ারিতেই হবে। তবে এই দুটো এক্সাম পুজোর পরপরই কিন্তু হতে চলেছে, তাই আর বসে থাকা নয়, এবার যাবো রীতিমতো। আর হয়তো 1.5 থেকে 2 মাস মোটামুটি সময় থাকছে হাতে, তাই এখন যারা যারা অলরেডি প্রিপেয়ার হয়ে আছো, পড়াশোনা রেডি, তারা এবার মক টেস্ট দাও, বেশি বেশি করে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস এই 3P তোমাকে কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে, এবং তার সাথে সাথে অধ্যাবসায় তো রয়েছেই, এবং তার সাথে সাথে তোমার পারসিভারেন্স রয়েছে। তো এটা চলো, তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। তো এবার একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে বারবার পাচ্ছি, স্যার এই সময় তো আপনারা বলছেন যে পড়তে হবে বা স্বাভাবিক ব্যাপার, এখন তো আর বসে থাকার সময় নেই, এতদিন ধরে বসেছিলে, আমরাও বলেছিলাম যে ঠিক আছে এখনো সেভাবে নিউজ নেই, রিপোর্ট নেই, কবে কি হবে, কিন্তু এখন যেটা দরকার অলরেডি এই বিষয়টা তোমাদের কাছে কিন্তু একটা আশার আলো দিয়ে দিল। তো এখানে দাঁড়িয়ে বলবো তোমাদের এই পড়াশোনার বিষয়ে সবচেয়ে বেশি হেল্প করতে পারে একটা প্রপার বই, একটা বই তোমার প্রিপারেশনের জন্য যথেষ্ট, কনস্টেবল এক্সাম এবং কেপি প্রিলির জন্য একটা কমপ্লিট প্রিপারেশন বই, যে বইটা একদমভাবে তোমাদের জন্য রেডি করা হয়েছে। এই বইটার নাম কি? কার্তুজ, পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশের এমসিকিউ প্র্যাকটিস সেট। এবার এমসিকিউ দেখে অনেকেই ভাবতে পারো যে এমসিকিউ তো আমার কি কাজে লাগবে, বা এমসিকিউ শুধু প্র্যাকটিস করব। নট অনলি দ্যাট, এই যে বইটা আমার হাতে দেখছো কার্তুজ বই, যেটা তোমার এখানে ছবিতেও দেখছো, এই কার্তুজ বইয়ের মধ্যে বিষয়বস্তু দেখো হিস্ট্রি, জিওগ্রাফি মানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটিকোনমি, গণিত, ইংরেজি, স্ট্যাটিক জিকে এবং পশ্চিমবঙ্গের জিকে। আজকে পশ্চিমবঙ্গের এক্সামে পশ্চিমবঙ্গের জিকে থেকে ডিরেক্টলি প্রশ্ন দিচ্ছে, তাই রাখা হয়েছে। এছাড়াও কম্পিউটার এবং বিগত বছরের প্রশ্ন সবটা রয়েছে। দেখো একদম চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পুরোপুরি রয়েছে, ঠিক আছে। ডাব্লিউবিপি কনস্টেবল 2021-এর পিওয়াইকিউ, 2019-এর পিওয়াইকিউ, জেল ওয়ার্ডার, এগুলো সবই রয়েছে। কলকাতা পুলিশের কনস্টেবলের পিওয়াইকিউ 2023-এর সবটা রয়েছে। এবং এই যে প্রশ্ন উত্তরগুলো দেখছো হিস্ট্রি থেকে ধরো চ্যাপ্টার ধরে ধরে প্রশ্ন রাখা হয়েছে, প্রতিটা প্রশ্নের এক্সপ্লেনেশন দেখতে চাও, জাস্ট লাইক দ্যাট। দেখো প্রত্যেকটা প্রশ্নের পুরো চুলচেরা বিশ্লেষণ, আশা করি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, পুরো ডিটেল এক্সপ্লেনেশন রয়েছে। তো অনেকেই খোঁজো যে একটা বই যেটা তোমার প্রিপারেশনকে পুরোপুরিভাবে বুস্ট আপ করবে, এবং এই সময় দাঁড়িয়ে মক টেস্ট তো দিতেই হবে। এবার এই মক টেস্ট দিতে গিয়ে দেখো তুমি জেনারেলি যে কোনো জায়গায় যে কোনো বইয়ে ওই টিক মার্ক দেওয়া অ্যান্সারটুকু পাবে, কিন্তু তার ডিটেল এক্সপ্লেনেশন পাবে না।
এই ডিটেল এক্সপ্লেনেশন না করলে কি হয়, তার থেকে আর যা যা প্রশ্ন হয় সেগুলো তোমরা করতে পারো না। তো তার জন্য এই বইটার দাম কত, মাত্র 47 টাকা পড়বে যদি তোমরা এইভাবে নাও, তবে 47 টাকা কম পড়বে, 45 টাকা পড়বে। হ্যাঁ, এটা ইবুকস মিনস এই বইটা তোমাদের অ্যাপসে থাকবে। কোন অ্যাপসে? আড্ডা 24/7 অ্যাপস। কোথা থেকে নেব কোনো চিন্তা নেই, এই সেশনটার ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে আমার নাম দীপাঞ্জন তালুকদার, তার ঠিক নিচে দেখো একটা লিঙ্ক দেওয়া রয়েছে ব্লু কালারের, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক আর ডাউনলোড অ্যাপ করে নাও। অ্যাপ ডাউনলোড করার পরে তোমরা বুক সেকশনে গিয়ে এই কার্তুজ বইটাকে দেখতে পারবে। কিভাবে অ্যাপ ডাউনলোড করার পরে কোথায় যাবে আমি দেখিয়ে দেবো। তো এই বইটাকে যখন দেখছো, দেখবে এরপরে তোমার কাছে যেটা এসছে বইটা, এখানে একটা জায়গা আসবে, ক্লিক করলে BK20, এই BK20-তে ক্লিক করলে 20% অফ, বাট তুমি 22% অফে পাবে আজকে এই বইটা। জাস্ট ওই BK20-র উপরে ক্লিক করে একটা দেখবে বক্স এসছে, কুপন কোড প্রবেশ করা। যদি বাংলায় দেখো অ্যাপসটাকে রান করা, আর যদি ইংলিশে অ্যাপসটাকে রান করো তাহলে দেখবে এন্টার কুপন কোড লেখা আছে, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327S, Y327S এই কুপন কোডটা। এরপরে কয়েন ইউজ করে নাও, দামটা দেখবে কমে এসে হবে তোমার জাস্ট 45 টাকা। এবং এটা কিন্তু ইবুকস, এটা কিন্তু ডাউনলোড করা যায় না, অ্যাপসেই থাকে, 1 বছরের ভ্যালিডিটি, তুমি অ্যাপসের মধ্যে পড়তে পারো। তবে এরই হার্ড কপি বই যেটা তোমাদের দেখালাম, এই হার্ড কপি বইয়ের দামটা, যেহেতু হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছবে, তো সেই জন্য এর দামটা কিন্তু, হার্ড কপি বইয়ের দাম জাস্ট 295 টাকা পড়বে সেম প্রসিডিওরে নিলে, তবে এটা হার্ড কপি বই। আর আগেরটা কিন্তু ইবুক, ওর পিডিএফও ডাউনলোড করতে পারবে না, ওটা অ্যাপসের মধ্যেই থাকবে, 1 বছর ধরে তুমি অ্যাক্সেস পাবে। তো যারা যেটাই মনে হচ্ছে নেবে, একই বই একই বিষয়, শুধু ওটা সফট কপি আকারে, ওটার পিডিএফ ডাউনলোড করা যায় না, এটা হার্ড কপি আকারে, এটা তোমার সারা জীবনের অ্যাসেট হয়ে থাকবে। তো আমার সাজেশন হবে এই বইটা নেওয়ার, 295 টাকা তোমরা দিয়ে নিয়ে নিতে পারো। যদি কোনো অসুবিধা হয়, একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা কল করে রেখো বা হোয়াটসঅ্যাপ করে রেখো, নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। তার পাশাপাশি শুধু বই নেওয়ার জন্যই ওই নাম্বারে কল করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে এমন নয়। তোমাদের জন্য একটা পুলিশের আমি গ্রুপ খুলে রেখেছি, যে গ্রুপে প্রতিদিন বেসিসে পুলিশ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ক্লাস পিডিএফ, বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ আমি প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে। ওই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, দেখবে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনের লিঙ্ক আছে, প্রথমে পুলিশের গ্রুপ জয়েনের লিঙ্ক, জাস্ট ক্লিক অন দ্য লিঙ্ক আর গ্রুপে জয়েন হয়ে যাও, প্রতিদিন বেসিসে সেগুলো কিন্তু পাবেই। নাম্বারটা লিখে নাও, 7908913089, 7908913089, এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, দেখবে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসছে, গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। আর বই নিতে চাইলে ওই নাম্বারেই তুমি ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করতে পারো, তোমাকে প্রসিডিওর বলে দেওয়া হবে। এই বইটা কিন্তু একদম অথেন্টিক বই, একদম পুলিশের জন্য রেডি করা বই। এর মধ্যে দেখতেই পাচ্ছ বিগত বছরের প্রশ্নগুলো, তোমাদেরকে আমি অলরেডি বলেও দিলাম যে প্রশ্নগুলো রয়েছে। দেখো PYQs হিসেবে পার্ট, এখানে দুটো পার্টে ভাগ করা। এই যেমন কলকাতা পুলিশের SI, WBP SI, কলকাতা পুলিশ কনস্টেবল, WBP কনস্টেবল, পুরো PYQs এর দেওয়া রয়েছে। WBP জেল ওয়ার্ডার 19, 21 যে সময় হয়েছে লেটেস্ট এক্সাম, সেই সবগুলো কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে PYQs হিসেবে, এবং প্রত্যেকটা PYQs এর উপর ডিটেল এক্সপ্লেনেশন আছে। আর ডিটেলটুকু পড়লে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে। হ্যাঁ, এবার অনেকেই বলবো শুধু বই পড়লেই কি হয়ে যাবে? শুধু বই কিনলে তো আর হবে না, ওটাকে ভালো করে পড়তে হবে, আত্মস্থ করতে হবে, তবেই তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। আর তোমরা যদি চাও, দেখো আড্ডা 24/7 বেঙ্গলি, আড্ডা 24/7 রেলওয়ে, পুলিশ, সমস্ত চ্যানেলই তোমাদের জন্য। যদি তোমরা চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমরা পুলিশ সংক্রান্ত ক্লাস চাও কিনা এই চ্যানেলে। কারণ দেখো একদম ফ্যাক্ট যে তোমাদের পুলিশের এবার যে এক্সাম সেটা হচ্ছে, হ্যাঁ এক্সাম তো হতোই, ওবিসির কেসে কিছু আটকে পড়েছিল, আর এই যে প্রশ্নপত্র ফাঁস অ্যান্ড এভরিথিং এর জন্য সমস্ত বিষয়টা একটা বলতে পারো যে খুব খারাপ কন্ডিশনের মধ্যে যাচ্ছিল। তো অলরেডি আশার আলো বলবো না, এটা অলরেডি হতেই চলেছে, পরীক্ষার মানে পুজোর পরই পরীক্ষা, এবং সেখানে দাঁড়িয়ে তোমাদের যে দুশ্চিন্তাগুলো ছিল সেই দুশ্চিন্তারও নিরসন হতে চলেছে। তাই আর দেরি নয়, এবার ওঠো, জাগো, আর বসে থেকো না, যা হবে ভালো হবে, পড়াশোনাটা দারুণ করে শুরু করো। আর যে নাম্বারটা বললাম সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, ফ্রিতে গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাও। আর বইটা নিতে চাইলে অবশ্যই নিয়ে নাও, কিন্তু বইটা দেখো একটা বই ছাড়া তুমি তোমার লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবে না, কারণ ওই জায়গাটা তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেবে, গাইড করে দেবে এই বই। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। এরকমই ইনফরমেটিভ সেশন আপকামিং ডেজে আসছে, এবং পুলিশ সংক্রান্ত অনেক 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 তথ্য আসতে চলেছে। শুধুমাত্র কবে এক্সাম এই সংক্রান্ত নয়, পুলিশের পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে চলেছি আপকামিং ডেজে। যদি চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমরা ক্লাস চাও কিনা এই চ্যানেলে, অবশ্যই জানিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সি ইউ সুন, জয় হিন্দ।